বলছে ভিডিওতে, বল তুই কি বাচ্চা চুরি করার ব্যাপারে যেগুলো হচ্ছে। তো আজ আমি এখন প্রায় ঘড়ির কাটায় 2টো বাজে। তো আমি এখন আজকে আমার বাড়িটা দেখাবো, কারণ কেন সেটা তোমরা বুঝতে পারবে। তো এই হচ্ছে যাই হোক বাড়ি, তো আমি বাড়ির পুরো পরিবেশটা দেখাচ্ছি। এটা আমার সেপারেট বাথরুম আছে এই জায়গাটায়। তো যাই হোক এটা আমি নিজে এসে দেখানোর জন্য করছি না। তো এটা হচ্ছে আমার বাড়ি, আমি পুরো বাড়িটা দেখাচ্ছি। তো এখানে একটা ফ্রিজ, এখানে একটা আমার রুম আছে। তো যাই এই হচ্ছে আমার একটা বারান্দা, পুরো বাড়িটা দেখাচ্ছি কারণ একটাই কারণ। আর এই হচ্ছে আমার বাড়ির একটা গেট, এই যে আমার বাড়ির একটা গেট। আর তারপর দেখাচ্ছি এর জানি না কীভাবে কান কাটা গেছে, অনেকটা ব্লাড 3 দিন থেকে বেরোচ্ছে, আমরা ঠিক বুঝতে পারিনি। তো বাচ্চাটাকে বেঁধে কিছু মেডিসিন দেওয়া হলো, এই যে অনেকটা ব্লাড বেরোচ্ছিলো, কিছু সাবান জল দেওয়া হলো আর কিছু মেডিসিন আমি লাগালাম। তো যাই হোক এখন বেঁধে রাখা হয়েছে। আর এই হচ্ছে একটা আমাদের টোটোর ঘর, এটা এখানে টোটো থাকে। আর যেহেতু আমরা আমার বড় মশারা 4টে ভাই, তো 2 ভাই পেছনে আর 2 ভাই সামনে, ওটা আমার বড় ভাসুরের বাড়ি। এবার এটা আমার বড় ভাসুর, এটা হচ্ছে মেজো ভাসুর। এই হচ্ছে আমাদের মেন রাস্তা একদম তো ছোটো 2টো ভাই বলে আমরা পেছন দিকটায় রাস্তা আছে। তো এই হচ্ছে আমাদের রাস্তা, সরু যতটা মনে হচ্ছে ততটাও না। তো যাই হোক আমি আরও দেখাচ্ছি, বাইক রাখা হচ্ছে। এই বাইকটা আমাদের রাত্রেও বাইরে থাকে, মানে আমাদের বাড়ির পরিবেশটা এতটাও ভালো আমাদের এই জায়গার। তো এই বাইকটা আমাদের বাইরে থাকে, এই সাইকেলগুলো বাইরে থাকে। আরও দেখাচ্ছি আমি, কেন দেখাচ্ছি সেটা অবশ্যই বলছি। আর এই হচ্ছে আমার ছাগলের ঘর, যেখানে আমার ছাগলগুলো থাকে। তো এই ছাগলের ঘরটা আমরা কিছুই করি না, না তালা না চাবি কিছুই করি না, জাস্ট এভাবে করে দড়ি দিয়ে বেঁধে দিই। এটা তালা আমরা মারি না, এভাবে রাখা আছে। আর এই হচ্ছে আমাদের কলপার, যেখানে সবসময় আসি না। আর হোস্টেলটা আছে জানো, এটা কোকিল বাসজারে, এই যে কোকিল আছে। তো যাই হোক হচ্ছে আমাদের বাসে বাড়ির পেছনটা, পেছনের পরিবেশটা, এটা হচ্ছে বাড়ি। তো আবার আমি যাচ্ছি, এটা আমাদের নিচু তলা, এটা হচ্ছে আমার রান্নাঘর, যেটা আমি আগে অনেকবার দেখানো হয়েছে। মানে এটা আমার ছেলের পড়ার ঘর ছিল, তো আমি এখানে রান্নাঘর করেছি। ওর সমস্যা হচ্ছে অনেক কিছু আছে। তো হচ্ছে নিচতলা রুমগুলো, এবার ওপর রুম যাচ্ছি। একটা এখানে জুতো রাখার ঘর হয়েছে। এবার উপর রুমে আসলাম, এই হচ্ছে আমার ছেলের রুম। ছেলে বলতে সব ছেলে, মানে হোস্টেলের ছেলেগুলোও থাকে। তো যাই হোক এই শোনো হচ্ছে বেড, প্রতিদিন ঘুমাই না, এটা বই রাখার জন্য করে দিয়েছি কিছুদিন আগে। তো জানো তো যাই হচ্ছে এটা ছেলের বেড, ছেলের রুম। ছেলের সাথে আরও হোস্টেলে যারা আছে তারাও থাকে অনেক সময়, আর ছেলে আমাদের কাছে অনেক সময় যা থাকে। আর এই হচ্ছে আমাদের হোস্টেল, যেটা আমার বাড়িতে হোস্টেল হচ্ছে আগেই বলেছি, এটা হচ্ছে হোস্টেল রুম। তো এটা এখন কেন ফাঁকা আমি বলে দিচ্ছি। কিছু ছেলে মাধ্যমিক দিয়েছে, তো ওরা বাড়ি গিয়েছে, আবার আসবে, আজকে আসার কথা আছে। তো আসবে। তো যাই হোক এই আলনাটা আমাদেরই, আমি দিয়ে দিচ্ছি, আবার রাখার জায়গা নেই। আর এই হচ্ছে একটা রুম, এখন একজন ঘুমিয়ে আছে, আর বাকিরা নিজের কলেজ স্কুল গিয়েছে। যাই হোক কলেজে সবাই থাকে, এরা আছে এখন। আর যারা পরীক্ষা দিয়েছে ওরা এখন আসেনি। শোনো বাবু, আমার শাকগুলো আমি কেটেছিলাম, শুকাতে দিয়ে আসলো। এবার আমি উপর রুমে যাচ্ছি, উপর রুমে না, উপরটা ছাদে। হচ্ছে আমাদের গেট, আর হচ্ছে আমাদের বাড়ির পরিবেশটা দেখাচ্ছি। ওটা একতলাটা আমার বড় ভাসুর, এটা হচ্ছে মেজো ভাসুর। আর আশেপাশের বাড়িগুলো দেখাচ্ছি, কারো একতলা কারো 2 তলা এভাবে বাড়িগুলো আছে। তো যাই এই যে আমাদের পেছন দিকটা গাছপালা, খুব একটা ভালো পরিবেশ। যেটা হচ্ছে কি মানে পেছন দিকটা একটা গাছপালায় ভরে, আর সামনের দিকটা বড় বড় বাড়ি। তো যাই হোক এই যে নিম পাতা, কিছু নিম পাতা হবে। আর এই যে একটা পাশে পুকুর, এই পুকুরটা আমাদের 10 আলির পুকুর। আর এই হচ্ছে একটা আমার বাড়ির দেওরের বাড়ি, ওটা হচ্ছে আমার মেজো ভাসুরের বাড়ি। তো যাই হোক আমার জামা কাপড়গুলো আমি স্নান করে প্রতিদিনও কাচি। এটা হচ্ছে মেজো ভাসুরের ছাদ, মানে আমি ছোট, আমি বাড়িতে আমার বড় মশাই ছোট। এবার আমি নিচে চলে আসছি। আমি হঠাৎ করে কেন আমার বাড়ি দেখাতে আরম্ভ করলাম, কেন দেখাচ্ছে সেটা আমি বলছি, কারণ আমি বলছি কথাটা। আর আমি ছেলের রুমে আসলাম। তো হ্যালো বন্ধুরা, আমি আমার বাড়িটা দেখালাম, কেন দেখালাম সেই ব্যাপারটা বলছি। এটা না যে আমি আমার বাড়ি দেখাতে হবে বা ইউটিউবে এরকম দেখাতে, সেরকম কোনো পরিস্থিতি না। যেটা হচ্ছে আমার বাড়ি মালদা,
তো মালদাতে কিছুদিন ধরে এত এত বড় বড় ঘটনা ঘটছে, মানে কিছু কিছু মেয়েরা বউরা এই কিছু কিছু নিরুদ্দেশ হয়ে যাচ্ছে, মানে হারা চোদারা পাওয়া যাচ্ছে না। অনেক সময় মনে হচ্ছে ফ্যামিলি লোক বা বাড়ির লোক মনে হয় বা আশেপাশের লোক হয়তো বিয়ে করছে, কিন্তু এমন পরিস্থিতি আসছে যে সেটা হয়তো আসছে না। তো সেই পরিস্থিতি আমার যেটা বাড়ি দেখালাম, বাড়িটা আমার বাড়িতে হোস্টেলটা প্রায় 3-3.5 বছর ধরে আছে। তো যাই হোক, এবার আমাদের যে রাত্রে আমি একটা যেটা সেপারেট বাথরুম থাকে সেখানে আমরা যেতাম, বাইরের বাকি বাচ্চাগুলো পেছন দিক দিয়ে যেটা আমি দেখালাম যে ওই গলিটা দিয়ে। তো যাই হোক, কিছুদিন ধরে এতটা ভয়ের পরিবেশ যে আমরা তালা কেমন জিনিস, সত্যি কথা বলে জানা, জাস্ট গ্রিলটা লাগিয়ে দিত, ওরা আসতো নিচে, মানে তালা কেমন যেন লাগাতামই না। টোটোর ঘরে হয়তো লাগাতো, কিন্তু টোটো বা বাইক যেই ঘর রুমে থাকে সেটাতে লাগাতো, কিন্তু তালা কেমন জিনিস আমরা জানতাম না। তো যাই হোক, কিন্তু এতটা ভয় ভীতি যে আমাদের মেয়েদের আমরা ছাড়তে পারছি, দিনের বেলা আমাদের তালা লাগাতে বাধ্য হতে হচ্ছে। তো কেন বাধ্য হতে হচ্ছে, সেটা হচ্ছে যে একটা ভয়ের আতঙ্ক। এটা কোনো মিথ্যে ফেক না, অনেক হচ্ছে। আমি এর আগে বলেছিলাম আমাদের বাড়ির পরিবেশ বা আমাদের আশেপাশের মেন টাউনটা আমাদের কাছে, পরিবেশটা ভালো, কিন্তু এখন এতটা ভয় ভীতু যে আমরা হয়তো আমাদের বাড়ির পাশে একটা দোকান আছে সেটাতে যেতেও ভয় করি, মানে মেয়েদের পাঠাতে পারছি না বা কাউকে, ছেলেকেও পাঠাচ্ছি তো সেটা একটা সন্দেহ, মানে এতটা ভয় ভীতি আমাদের মালদাতে হচ্ছে। এটা কোনো ফেক নিউজ না, এরকম হচ্ছে, কিন্তু আমাদের সাবধান কী করে থাকবো। তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। তো অনেক অনেক খবর আমরা দেখতে পাচ্ছি, জানতে পারছি মালদাতেই হচ্ছে, কিন্তু আজ মালদাতে হচ্ছে, কাল অন্য কোথাও হবে না, তার কোনো মানে নেই। তো যেটা ব্যাপার হচ্ছে যে আমাদের তালা কেমন জিনিস আমরা জানতাম না, বাচ্চারা যেত আসতো, ছোট বড় সবাই, ভয় কেমন জিনিস আমরা জানতাম না, এটা হচ্ছে। এবার আমরা এখন তালা লাগাতে হচ্ছে, আমি মেন গেটে তালা, তারপর আমার রুমে ঢোকার জন্য আরেকটা গ্রিল আছে, সেখানে আমরা তালা মারি। তো পরিস্থিতি এতটা খারাপ। এবার কি হচ্ছে যে একটা মেয়ের সাথে এরকম ঘটনা ঘটেছিল। এবার আমাদের এখানে থেকে 2 মিনিটের রাস্তা, মানে আমরা সেখানেও পাঠাতে ভয় করছি, বা আমরা নিজেরাও যেতে একটা আতঙ্ক বোধ, এরকম একটা ব্যাপার হচ্ছে। তো প্রচুর ভয় আছে সত্যি কথা বলে। দিনের বেলা আমরা তালা লাগিয়ে রাখছি। এবার মেয়ে হয়তো কোনদিন এমনি আমার ছেলে বলছে হয়তো যে আমি তালা লাগিয়ে, মেয়ে কাঁদতে আরম্ভ করছে, তালা আগে লাগিয়ে আসে, এরকম একটা ব্যাপার। এবার সবাই বলছে যে সন্ধ্যেবেলা নাকি ঢুকে যাচ্ছে বাড়ির ভেতরে। তো আমরা সন্ধ্যাবেলা বাড়ি ঘর ওপর সব আমরা চেক করি, উপরে লাগাই। আগে তো ওগুলো ব্যাপার কোনো ছিলই না। তো যাই হোক, এবার আমি আমাদের পাড়াতে একটা ঘটনা ঘটেছে, সেটা ক্লিপটা আমি অ্যাড করবো। মানে হঠাৎ করে একদিন সকালে শুনলাম যে একজন করেছে, তো কিছু আমি ক্লিপ পেলাম, হোয়াটসঅ্যাপ গ্রুপে সব শেয়ার করেছে, সেটা আমার কাছে কাছে আছে। তো কিছু লোক বলছে ওটা পাগলা। তো আমার কাছে একটা পরিস্থিতি, একটা পাগল যখন বাড়ি থেকে বেরোচ্ছে, একটা ভালো পোশাক পরতেই পারে, কিন্তু পাগলটা একটা বিহারে এসে আমাদের আমনিতলার মতন জায়গায় চলে আসলো। তো কী করে আসলো, এবার তার ড্রেস পোশাক দেখে কেউ বলবে না পাগল, তার ভালো ড্রেস আছে, কোমরে বেল্ট আছে। তো এরকম এবার ওকে জিজ্ঞেস করা হচ্ছে, ও একটা কী নাম বললো, যাই হোক একটা নাম বললো বিহারি। তাহলে একজন বিহারি কী করে আসে। এবার আবার শুনলাম কিছু যে ওরা নাকি 4-5 জন আছে, আর আমাদের এখানে একটা ব্যালেন্সে পার্ক হয়েছে, সেইখানে কিছু লোককে নাকি দেখা যাচ্ছে। যাই এরকম একটা ভয় ভীতুর পরিবেশ আমাদের এখানে আছে। তো এই ব্যাপারগুলো না আমরা সত্যি খুব ভয়ে আছি। আমরা সেরকমভাবে কোথাও এখন যাচ্ছি না, গেলেও হয়তো একসাথে। এবার আমরা গিয়েছিলাম গঙ্গা স্নানের মেলা, তো সেইখানে কী হয়েছিল, আমরা যখন মেলা আমরা এক জায়গায় খিচুড়ি করেছিলাম সবাই, পুরো মানে ছেলে স্কুলে গেছে, তার সাথে একজনকে রেখে গেলাম যে ওকে নিয়ে আসে যেন। তো যাই আমরা গিয়েছিলাম, মেলায় ঘুরতে গেছিলাম। তারপর আমার ছেলে ওর বন্ধু একটু ওদিকে ছিল, আমি আমার বড় যা, আমার মেয়ে আর 2জনকে আমি দেখলাম, যেটা তাদের একটু হলো আলাদা লাগছিলো দেখতে। তো আমার একটু ভয় লাগছিলো। তারপর আমার ছেলেকে ফোন করলাম যে কোথায় আছে, ও বললো 2 মিনিটে চলে আসে। তার পাশে দেখলাম প্রচুর পুলিশ দেওয়া হয়েছিল। তো যাই সেখানে কিছু হয়নি, কিন্তু আমরা সত্যি খুব ভীতু, মানে প্রচণ্ড ভীতু। মেয়ে ছেলে কাউকে আমরা ছাড়তে হবে না। আমার বর তো টোটো চালায়, তো তাকেও এখন সারাদিনে চালিয়ে আসে। আর বলছে যে 5টা-6টা বাজলে নাকি পুরো মালদা একদম ফাঁকা হয়ে যাচ্ছে, মানে প্রত্যেকটা মানুষের ভেতরে ভয়। এটা একটা হিপনোটাইজ কি, এগুলো কতটা বিশ্বাসযোগ্য সেটা জানি না। আমরা প্রচণ্ড ভয়ে আছি এরকম একটা পরিস্থিতিতে, জানি না এটা কবে ঠিক হবে। তো আজ মালদায় হয়েছে, আমার মনে হয় না যে এরা একদিন এসেছে, আমার মনে হয় কিছুদিন আগে এসেছে, এখানকার আমার সাথে মিশেছে, পরিবেশটাতে মিশে গিয়েছে। তাহলে আমার কাছে একটাই প্রশ্ন। আবার আমি একটু শুনতে পেলাম যে প্রশাসন যাকে ধরেছিল ওকে পুলিশে দিয়ে দেওয়া হয়েছিল, সেটা আমি দেখাবো। পুলিশে দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু পরে শুনতে পেলাম যে নাকি বিহারের ছিল, বিহারে ট্রান্সফার করেছে। তো আমার একটাই কথা যে তার কাছে আগে জানতে হতো তারা কোথা থেকে এসছে, কীভাবে এসছে, এটা খুব ভয়ের ব্যাপার। তো আমাদের এখানে হচ্ছে, এবার তোমাদের ওখানে হতে পারে। প্রত্যেকে নিজের বাচ্চাকে সেফ রাখো আর ভালোভাবে রাখো, বিশেষ করে মেয়েদেরকে তো ছাড়ার কোনো উপায় নেই। অনেক এরকম ঘটনা ঘটছে আমাদের এখানে, জানি না কতটা সত্য কতটা মিথ্যে। আমি মেলায় গেছিলাম, আমার একটু মনে হলো। তো যাই হোক, এইভাবে এই হচ্ছে পরিস্থিতি।
আর আমি কিছু ক্লিপ অ্যাড করবো যেটা তোমার সাথে আমার এখানে আমাদের বেঙ্গলে আমাদের গ্রামের মতন বা পাড়ার মতো বা শহরের পাশে একদম কী করে একজন বিহারি আসলো, ওরা আরও সাঙ্গ ছিল কি না সেটা জানি না, বাট আমরা খুব ভয় আছি। আর প্রত্যেকটা সময় আমরা প্রচুর ভয় আছি, তালা গেটে তালা আর আগে তালা কেমন ছিল না, তা এইটুকুই আমার আজকে দিয়ে। এরকম ভিডিও আমি ছাড়তাম না, বাট আজ আমাদের সাথে হচ্ছে, কাল তোমাদের সাথে হতে পারে, তো আমি কিছু ভিডিও অ্যাড করবো, সেটা অবশ্যই দেখবে। তো আজকে বলছে ভিডিওতে বল তুই কি বাচ্চা চুরি করার ব্যাপারে যেগুলো হচ্ছে, আশেপাশে যে ঘটনাগুলো হচ্ছে সেগুলোতে জড়িত তুমি, আর তোমার সঙ্গে যে যেগুলোতে জড়িত আছে সেগুলোর নাম বলো তুমি। আমি জানছি না। তোমার পাশে যেগুলো চাংড়া আছে সেগুলো চাংড়াগুলো পার্শ্ববর্তী চারটার ভিতরে একটা নাম তো তোমার পুলিশকে কেউ রাখবি না, ভিতরে তুমি বলো, পুলিশকে কেউ জানাবি না, তোমার নামটা বলো। नाम बोलिए आपका, इधर इधर देखिए, इधर नाम बोलिए, नाम बोलिए। मोहम्मद बिक्टर।